নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। হেমন্ত মুখোপাধ্যায়, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, এই দুই সত্তাকে একে অপরকে যেন ছাপিয়ে গিয়েছেন তিনি। আর হেমন্ত মুখোপাধ্যায়ের গান মানেই আমাদের কাছে, বিশেষত বাঙালিদের কাছে, স্বর্ণযুগ। হেমন্ত মুখোপাধ্যায় মানেই সাদা ধুতি, সেই কুইন হাতা শার্ট আর কালো চশমার বাঙালিয়ানা, যা আজও বাঙালি প্রজন্মকে বুঁদ করে রেখে দিয়েছে। 16ই জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। চলুন না আজ আবারও শিল্পীর সেই সোনালি দিনের সেই কালজয়ী গানকে ফিরে দেখা যাক, স্মরণ করা যাক তাঁকে। কারণ হেমন্ত মুখোপাধ্যায় মানেই বাঙালির কাছে একটা বিশেষ আবেগ, বিশেষ অনুভূতি। আর অবশ্যই আজকে তাঁর এই কালজয়ী গান যার কণ্ঠে আমরা শুনব, তিনিও আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। এই মুহূর্তে পর্দার ওপারে আপনারা যারা রয়েছেন, প্রত্যেকের ভীষণ পছন্দের মানুষ, ভীষণ প্রিয় শিল্পী। আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার অবকাশ লাগে না, তবুও অফিসিয়াল একটা আমাদের আলাপচারিতা তো সারতেই হয়। রয়েছেন সাগ্নিক সেন, স্বাগত জানাই। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের গান মানেই তোমার গলায় এক ক্রাশ, সেই কালজয়ী গান আবারও আমরা শুনবো, আবারও তাকে স্মরণ করব এবং তার সঙ্গে বেশ কিছু গল্পও শুনবো যে হঠাৎ করে কেন তোমার এই ক্লাসিক্যাল জার্নিতে, মানে এই মিউজিক্যাল জার্নিতে হেমন্ত মুখোপাধ্যায় শুধু আসলেন। তাহলে শুরুতেই একটু জানা যাক না যে কেন ছোট থেকেই কি মানে এই স্বপ্নটা ছিল? বাড়িতে তো গানের পরিবেশ ছিল। বাড়িতে গানের পরিবেশ ছিল। বাবা স্বপন সেন, বাবা খুব ভালো হেমন্ত মুখার্জির গান গাইতেন নিজে। আর তো ওই ছোট বয়স থেকে বাবার কণ্ঠে হেমন্ত মুখার্জির গাওয়া রবীন্দ্রসঙ্গীত হোক কি ওনার নিজের গান হোক, এই শুনেই বড় হওয়া। তো মনে প্রাণে আর ক্যাসেট বাজতো বা রেকর্ড, সেই সময় বাবারা যে এলপি বাজাতেন, তো ওই মানে একটা, আর ওনার ছবি একটা দেখলে ওনার যে ব্যক্তিত্ব, মানে একটা মানে আলাদাভাবে মানে আমাকে খুব মানে অ্যাট্রাক্ট করতো এই ব্যাপারটা। হ্যাঁ, আর খুব ইন্সপায়ার্ড হতাম ওনার ভয়েস দিয়ে, ওনার সুর কম্পোজিশন দিয়ে, যে এত অপূর্ব এরকম একটা কণ্ঠস্বর, এরকম ওনার সুর করার ক্ষমতা। তো ওই মানে ওর থেকেই আর কি বিরাট ইচ্ছে এটা। হ্যাঁ, ব্যক্তিত্ব মানে ওই পার্সোনালিটি ওনার। আর ওনার মানে সব থেকে বড় কথা ওই কণ্ঠস্বরটা, মানে শুনলে একটা আলাদাভাবে মানে যে শান্তি মানে পাওয়া, মানে খুব রিলেট করতে পারতাম মানে নিজেকে। তো মনে হতো যে গান মানেই যেন হেমন্ত মুখোপাধ্যায়, মানে কণ্ঠস্বর, গানের কণ্ঠস্বর মানেই মানে মেল ভয়েস মানেই হেমন্ত মুখোপাধ্যায়। তো ওই জন্য আর অন্য কোনো কিছুতে কোনো দিকে মানে মন কখনো দিইনি, গান বাজনার দিকে। সে মানে রবীন্দ্রসঙ্গীত শুনতে হোক কি আধুনিক গান শুনতে হোক কি ছায়াছবির গান হোক কি হিন্দি গান হোক, তো হেমন্ত মুখার্জি একদম ঘিরে রেখেছিলেন। মানে সত্যি হেমন্ত মুখোপাধ্যায় মানেই একটা সাদামাটা জীবন এবং তার সেই সুর এবং তার সেই গায়কী, কোথাও গিয়ে বাঙালি আজও কিন্তু তার সেই সুরে বোধ হয়ে রয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায় মানে একটা বিরাট ক্যানভাস, এবং হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান, মানে কোন গানটা ছেড়ে কোন গানের কথা বলবো মানে বেঁধে রাখা যায় না। সত্যি কথা, সত্যি কথা। এবং আরো একটা বিষয়, মানে যে কথাগুলো হয়তো আজকের অনুষ্ঠানে না বললেই নয়, এমন কিছু গান তিনি আমাদের উপহার দিয়েছে। ভীষণ মনে পড়ছে রানার গানের কথা, মানে এর থেকে জনপ্রিয় বাংলা গান মনে হয় এখনো অবধি নেই। মানে এখনো দুর্গাপুজোর সময় রাস্তা দিয়ে যেতে গেলে কোনো গান যদি কানে আসে, আমি দেখেছি রানারটা কানে আসবেই। এবং বলো এখনকার প্রজন্মের কাছে আবারও কিন্তু নতুন করে সেগুলো ট্রেন্ডিং হচ্ছে। একদমই তাই, একদম। এবং মানে রানার গানের প্রসঙ্গ যখন আসলো বাংলা আধুনিক গানের ক্ষেত্রে, মানে সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায় জুটি, মানে এটা না থাকলে মনে হয় ওই বৃত্তটা কোথাও কমপ্লিট হতো না। মানে বাংলা গানের স্বর্ণযুগ যে মানে শুরুর সূচনা মানে ওনাদের এই সৃষ্টি দিয়ে, এই হেমন্ত সলিল জুটি। তো এরকম জুটির একটি দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাট, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়।
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝ, কখনো পিঙ্গল কখনো সবুজ, কখনো বুঝি আর কখনো বুঝ। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয়ে যাবে সে কাল পথেই ফেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয়ে যাবে সে কাল পথেই ফেলে। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। ঘুরন্ত নাগর দোলায়, কখন কাদায় আর কখন ভোলায়। ওই ঘুরন্ত নাগর দোলায়, কখন কাদায় আর কখন ভোলায়। কখনো সাদা আর কখনো কালো, কখনো মন্দ যে কখনো ভালো। কখনো সাদা আর কখনো কালো, কখনো মন্দ যে কখনো ভালো। জীবন জুয়ায় বীর জিতে গেলে, বোকার হস্ত যদি হেরে গেলে। জীবন জুয়ায় বীর জিতে গেলে, বোকার হস্ত যদি হেরে গেলে। কপাল মন্দ আজ কাল চিচিং থাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। সত্যি একটা আলাদা আবহ তৈরি হয় না? হ্যাঁ সত্যি, মানে এই ওই যে সুদিং একটা ব্যাপার তো রয়েছে, অথচ এত সুন্দর ছন্দের গান। হ্যাঁ, এত মানে রিদিমটা কি সুন্দর রয়েছে, কিন্তু তাহলেও মানে সত্যি আরো একটা গান, মানে কোন এক গায়ের বুধ সেই মানে 50-এর মন্বন্তরের সেই এপিক, হ্যাঁ একদম মানে এক লহমায় মানে বাঙালির মানে একেবারে টার্ন টেবিলে পৌঁছে গিয়েছিল, মানে কোথাও এতটুকু মানে খাচ্ছিল না সেই সমস্ত ইয়ের মধ্যে। একদমই আড্ডা গান তো চলতে থাকবে সাবনিক, মানে যখন মেকআপ রুমে ছিলেন আমরা, প্রস্তুতি পর্ব যখন আমাদের চলছিল, কিছু গল্পও হচ্ছিল শুনছিলাম, মানে এতটাই প্রভাব রয়েছে তার জীবনে হেমন্ত মুখোপাধ্যায়ের ছবিও কিন্তু তিনি এঁকেছেন, এবং এই পেছনে যে কোলাজটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা ছবি তারও কিন্তু আঁকা রয়েছে, একটু শুনি না সাবনিক। এই যে এই আমার পিছনে যেটা গালে হাত দিয়ে যেটা বসে আছেন, ওটা তখন আমি 11 কি 12 পড়তে, আর আমি এসে দেখলাম যখন এই যে পিছনে এভাবে এত সুন্দরভাবে রাখা, তো দেখে খুব ভালো লাগলো যে এই ছবিটাই আমার রাখা, ওই একদম ডান দিকের আমার পিছনের ছবিটাই। এটা ওই 11-12 ওই রেকর্ডের পিছনে কিছু কিছু রেয়ার ফটোস থাকতো এলপি রেকর্ডগুলোতে, তখন এই পেন্সিল স্কেচটা আমি খুব ভালোবাসতাম করতে, বিশেষ করে পোর্ট্রেট, তো তখনই এঁকেছিলাম 11-এ পড়তে। সত্যি একজন মানুষ একই সঙ্গে গায়ক, সুরকার এবং প্রযোজক। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। তোমাদের কোনটা হাসি, কোনটা ব্যথা, কোনটা প্রলাপ, কোনটা কথা, তোমরা নিজেই জানো না।
এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। তোমরা পায়রায় ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রায় ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর কোনটা হারে, কোনটা নেশা কোনটা যে প্রেম, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। জানলার ঝিলমিলিটার পাখি তুলে, তোমরা তাকাও শুধু চোখের ভুলে। জানলার ঝিলমিলিটার পাখি তুলে, তোমরা তাকাও শুধু চোখের ভুলে। তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। আরেকটা ছবির কথা ভীষণ মনে পড়ছে, আনন্দমঠ এবং বন্দে মাতরম, সেই মার্চিং সুর, মানে কোথাও গিয়ে এখনো 15ই আগস্ট হোক 26শে জানুয়ারি হোক, এই বন্দে মাতরম ছাড়া আমরা মানে ভাবতেই পারি না। এবং লতা মঙ্গেশকর, হ্যাঁ লতা মঙ্গেশকর গাওয়া, এটা মানে অনেকগুলো ভার্সন ছিল যেখানে লতা মঙ্গেশকর হেমন্ত মুখার্জির ডুয়েটও ছিল। তো আমার তো মনে হয় সব থেকে মানে গায়ে কাটা দেওয়ার মতো বন্দে মাতরম যেটা হয়ে এখনো পর্যন্ত আছি, ওই হেমন্ত মুখার্জির সুরের বন্দে মাতরমটাই একদম। এবং প্রেম একবারই এসেছিল জীবনে, এটাও লতা মঙ্গেশকরকে দিয়ে তিনি গাইয়েছেন। মানে এটাও মনে হয় হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনার মানে এই জায়গাটাও বাদ দেওয়া যায় না, যে মানে এক এক কালজয়ী শিল্পীকে দিয়ে তিনি যেভাবে গান করিয়েছেন সেটাও তার একটা বিশাল সাফল্য। লতা মঙ্গেশকরকে তো রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই বাংলা গানে নিয়ে এসেছিলেন হেমন্ত মুখার্জি প্রথম। এবং মানে তুমি রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ তুললে যখন, মানে এটাও একটু তোমার থেকে একটু মানে তোমার মতামত একটু জানার চেষ্টা করব। মানে কোথাও মানে আম বাঙালির রোজ নাম চায় এই রবীন্দ্রসঙ্গীতকেও কিন্তু মানে হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে এসেছিলেন। হ্যাঁ, কারণ রবীন্দ্রসঙ্গীতকে তো মানে প্রথম মূল জনপ্রিয় করার পিছনে পঙ্কজ কুমার মল্লিক, এবং উনি খুব ভক্তও ছিলেন। হ্যাঁ, হেমন্ত মুখার্জি খুব ভক্ত ছিলেন পঙ্কজ মল্লিকের। এবং তারপরে দেবব্রত বিশ্বাস এবং হেমন্ত মুখার্জি। তো এই দেবব্রত বিশ্বাসের কথাতেই যে উনি দেবব্রত বিশ্বাস বলেছিলেন যে এটা সকলেই জানেন যে পঙ্কজ মল্লিক এর পর মানে পুরো পৃথিবী জুড়ে রবীন্দ্রসঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পিছনে সব থেকে মানে বড় ভূমিকা আফটার পঙ্কজ মল্লিক হেমন্ত মুখার্জি, মানে আনডাউটেডলি।
একদমই তাই। এবং মানে এই কথাগুলো মানে অনেকেরই জানা, এই মুহূর্তে যারা আপনারা ওই প্রান্তে রয়েছেন, কিন্তু আবারও শুনতেই তার গানের সঙ্গে কোথাও গিয়ে যেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানে জীবন্তভাবে আবারও তাকে সেই শিল্পীকে ফিরে পাওয়া, মানে কিছুটা মুহূর্ত যেন তার সঙ্গে কাটানোর একটা সুযোগ হয়ে যায়। যখন আমরা একদম বলিউডের মানে হিন্দি গানে ঢুকলাম, বাংলা গান তো নিশ্চয়ই শুনবো, আরো একটা আরেকটা হিন্দি শোনাই। আপনি যখন বললেন এস.ডি. বর্মন আর হেমন্ত মুখার্জি জুটি, এই গানটিও দেবানন্দের লিপে ছিল, ওপর পিকচারাইজড। আর পরে যে গানটি শোনাই বাত এক রাত কি সিনেমার না তুম হামে জানো, ওটাও দেবানন্দের। मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया, न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया। ये मौसम रात चुप है, वो होठों की बात चुप है, खामोशी सुनाने लगी है दास्तां। ये मौसम रात चुप है, वो होठों की बात चुप है, खामोशी सुनाने लगी है दास्तां। नजर बन गई है दिल की जुबान, न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया। मोहब्बत के मोड़ पे हम मिले, सबको छोड़ के हम धड़कते दिलों का लेके ये कारवां। मोहब्बत के मोड़ पे हम मिले, सबको छोड़ के हम धड़कते दिलों का लेके ये कारवां। चले आज दोनों जाने कहाँ, न तुम हमें जानो न हम तुम्हें जाने, मगर लगता है कुछ ऐसा मेरा हमदम मिल गया। শচীন কর্দার, হেমন্ত মুখোপাধ্যায়, কি অসাধারণ রসায়ন না, মানে কল্পনা করা যায় না। মানে আর এই গানগুলো মানে এমন সুর, মানে যখনই গাইবে মানে আমার তো মনে হয় আজ থেকে বোধহয়
মানে 100 বছর মানে পরেও যতদিন বাঙালি থাকবে, যতদিন গানের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, ততদিন পর্যন্ত এই গানগুলোরও প্রাণ থেকে যাবে। একদম সত্যি। আরেকটা মনে হয় মানে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রত্যেকটা গানের সাথে মানে আমরা আমাদের প্রতিদিনের কোনো না কোনো মুহূর্তকে রিলেট করতে পারি। মানে সব গান তো সম্ভব নয়, মানে এই অল্প পরিসরে করা একটা গান ভীষণ মনে পড়ছে, এই মেঘলা দিনে একলা। মানে সত্যি মেঘলা দিনে এখনো মন একলা হয় এবং এরকম একটা জাদুকর গায়কের অপেক্ষাতেই মনে হয় মন থাকে। হ্যাঁ, কথাগুলো ওই গানটা তো গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, মানে কথাগুলো এত সুন্দর, হ্যাঁ এত মিষ্টি ভাবে কথা, সেরকম মানে সোজা মিষ্টি সুর, আর ওই জন্যই মানে খুব আমরা সাধারণ মানুষরা রিলেট করতে পারি, মানে একদম মানে মিশে যায় আমাদের সঙ্গে। একদমই। সাগ্নিক, বাংলা গান, বাংলা চলচ্চিত্রের গান হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার আসবে না তা তো হয় না। সত্যি কথা, মানে আমার তো মনে হয় মানে বেস্ট জুটি, মানে হেমন্ত মুখার্জির সঙ্গে যে সকল জুটি আমরা যে দেখেছি, এই উত্তম হেমন্ত জুটি মানে সর্বশ্রেষ্ঠ, মানে একটা আলাদা দিক, মানে ভাবা যায় না। তো আমার তো সব থেকে পছন্দের এই উত্তম কুমারের মানে স্ক্রিনে অন স্ক্রিনে উত্তম কুমার। আর তাহলে তোমার পছন্দ অনুযায়ী উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান হয়ে যায়। হ্যাঁ, মানে পছন্দ তো সব গানই, তার মধ্যে এই মন নিয়ে ছবির থেকে ওগো কাজল নয়ন হরিণী এই গানটি শোন। ওগো কাজল নয়ন হরিণী তুমি দাও নাই দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলনা তার ধরে তোমাকে রাখি। ওগো গোলাপ পাপড়ি মেলনা তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়ন হরিণী। ওগো কাঞ্চন বর্ণ চম্পক মঞ্জুরি কর তাকে চম্পক বর্ণ, এসো উচ্ছল ঝরনায় অকরণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না। ওগো নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তল করণ, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা মনে তার ঝরনা। ওগো ময়ূর পেখম তনুনা ওগো ময়ূর পেখম তনুনা তার লজ্জা তোমাতে ঢাকি, ওগো কাজল নয়ন হরিণী। ওগো কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিলে কণ্ঠে তাকে করণ, এসো অশান্ত সমীরণ দাও দোল ছন্দে ছন্দে তাকে ভরণ। ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ধরণ, এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপ সাধু করে মরণ। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী তার স্বপ্ন তোমাতে আঁকি, ওগো কাজল নয়ন হরিণী তুমি দাও নাই দুটি আখি, ওগো গোলাপ পাপড়ি মেলনা তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়ন
না হরিণী। বাংলা গানের পাশাপাশি মানে বলিউডেও সমান প্রভাব ছিল, হ্যাঁ। এবং একটা কথা মানে তার জন্ম শতবর্ষিকী কয়েক বছর আগে আমরা করেছি, যদিও তখন মানে করোনা আবহে সেইভাবে সেটা পালন করা হয়নি। 3 বছর আগে মনে আছে যখন মুম্বাইতে যখন সেটা হলো, সম্ভবত এখান থেকে তুমিও সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলে, মানে সেই উন্মাদনাটা বলিউডে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, ওখানে হেমন্ত কুমার, মানে কেমন রয়েছে এখনো? আমি তো হিন্দির দিকটাও অনেক অনুষ্ঠান এরকম করে থাকি, তো মানে আমরা বাঙালিরা হেমন্ত মুখোপাধ্যায়কে যতটা ভালোবাসি শ্রদ্ধা করি, হেমন্ত কুমারকেও মানে ওনাদের সেই হ্যাঁ শ্রদ্ধা ভালোবাসা মানে আমাদের থেকে কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়, বরং বেশি। কিছু কিছু ক্ষেত্রে মানে অবাক হয়ে যায়, কারণ আমরা তো বাঙালি বলে হয়তো রিলেট করতে পারি বেশি, কিন্তু ওনাদেরগুলো দেখে সত্যি আশ্চর্য হয়ে যায়। এবং মানে শুধু ওনার গান না, মানে লাইন বাই লাইন মিউজিক থেকে শুরু করে সব কিছু মানে খুঁটিনাটি তাদের একদম মানে যেন মনে প্রাণে গেথে শ্রোতাদের, মানে বাঙালি হিসাবে তখন সেটা মানে আমাদের মানে গর্বের বিষয়। হ্যাঁ, এবং শুধু মানে ভারতবর্ষে হিন্দি দিয়ে কেন, মানে পুরো পৃথিবী জুড়ে যেখানে অবাঙালিরা মানে ভারতীয়রা রয়েছেন, হেমন্ত কুমার মানে একটা অন্যরকম মানে বিরাট মানে একটা নস্টালজিয়া কথা বলা যেতে পারে। তো বলিউডের প্রসঙ্গ যখন আসলো, হিন্দির প্রসঙ্গ যখন আসলো, বাংলায় যেমন সলিল হেমন্ত জুটি, এবং আমরা জানি মানে এসডি বর্মন এবং হেমন্তরও মানে কালজয়ী সমস্ত গান রয়েছে, তো একটা শুনবো। এসডি বর্মনের বিরাট ভূমিকা মানে হেমন্ত মুখার্জিকে মানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে এস্টাবলিশ করবার পেছনে, তো এসডি বর্মনের সুরে গান শোনায়। কোনটা শোনাচ্ছে? ওই জাল সিনেমার থেকে এসডি বর্মনের সুরে ইয়ে রাত ইয়ে চাঁদনি ফিরকা। चांदनी फिर कहाँ समझा दिल की दास्तां, ये राती चांदनी फिर कहाँ समझा दिल की दास्तां। पेड़ों की शाखों पे, पेड़ों की शाखों पे सोई सोई चांदनी, पेड़ों की शाखों पे तेरे ख्यालों में खोई खोई चांदनी, और थोड़ी देर में थक के लौट जाएगी रातें बाहर की, फिर कभी न आएगी। दो एक पल और है ये समा, सुन जा दिल की दास्तां। लहरों के होठों पे, लहरों के होठों पे धीमा धीमा राग है, लहरों के होठों पे भीगी हवाओं में ठंडी ठंडी आग है, इस हसीन आग में तू भी
देख ले जिंदगी की गीत की धुन बदल के देख ले खुलने दे अब धड़कनों की जुबान सुन जा दिल की दास्तां ये रात ये चांदनी फिर कहाँ सुन जा दिल की दास्तां सुन जा दिल की दास्तां। নীল আকাশের নিচে সিনেমা, ওটাও তারই প্রযোজনা ছিল। হ্যাঁ, এটা হিন্দির দিকে ছিল, এটা বাংলার দিকে। নীল আকাশের নিচে আগে মানে প্রথম প্রোডিউসার তো ছিলেন, প্রথম বোধহয় নীল আকাশের নিচেই প্রডিউস করেছিলেন। তো নীল আকাশের নিচের ওই ও নদীর গানটা আমার খুব ভালো লাগে। মানে তোমার শুধু না, তুমি তো তোমার সব গানই প্রিয় এবং মানে প্রত্যেক বাঙালির কাছে এটাও ভীষণ পছন্দের একটা গান ও নদীরে। হ্যাঁ, শোনাই তাহলে। এর গৌরীপ্রসন্ন মজুমদারের কথা। নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে কুল ভেঙে কুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো, কুল ভেঙে কুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো, আমায় ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর, আমায় ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে ও নদীরে ও নদীরে। 1962 সালের ছবি 20 সাল বাদ। এবং যেরকম বলছিলাম যে একজন মানুষ যিনি
একাধারে গায়ক, সুরকার এবং প্রযোজক। তারই প্রযোজনা, তারই সুর এবং তারই গাওয়া সেই গান আমরা শুনবো এখন শাগনিকের গলায়, বেকরার করকে हम। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए वो काली काली बदलियां, जुल्फ की घटा चुरा न ले कहीं, चोरी चोरी आके शौक बिजलियां, आपकी अदा चुरा न ले कहीं। यूं कदम अकेले ना आगे बढ़ाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। देखिए गुलाब की वो डालियां, बढ़ के चूम लेना आपके कदम। देखिए गुलाब की वो डालियां, बढ़ के चूम लेना आपके कदम। खोए खोए भंवर भी है बाग में, कोई आपको बना न ले सनम। बहकी बहकी नजरों से खुद को बचाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। आपको हमारी कसम लौट आइए, आपको हमारी कसम लौट आइए। সেই আকাশবাণী দিয়ে শুরু এবং তারপর ধীরে ধীরে নিজের সিগনেচার তৈরি করা, মানে এটাও খুব একটা সহজ কাজ নয়। একদমই তাই, মানে পরপর নিজের যে সৃষ্টি করতে 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 একটা নিজের আলাদা ঘরানা যে উনি তৈরি করে নিয়েছিলেন নিজস্ব স্টাইল দিয়ে, ওর জন্যই তো হেমন্ত মুখার্জির গান এখনো পর্যন্ত মানুষ শুনছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে বাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে
পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে বেছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে এত গল্প রয়েছে এবং তার জীবন মানে সেই ক্যানভাসটাও কিন্তু বিরাট। আমরা জানি আইএ পাশ করার পর যাদবপুর ইউনিভার্সিটিতে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ তিনি শেষ করেননি। কিন্তু সাকনি কোথাও বলাই যায় যে মানে সঙ্গীতের ইঞ্জিনিয়ারিংয়ের রসায়নে আত্মশিক্ষায় তিনি কিন্তু দীক্ষিত হয়েছিলেন এবং সেই মেলেডি রসটা মানে তারও কোনো আর মাপকাঠি নেই, সত্যি কোনো মাপকাঠি নেই। এই যে যেটা আপনি বললেন এই হিন্দির দিক বা বাংলা দিক, মানে তখন থেকে এখনো অবধি মানে গায়ক এবং সুরকার সমানভাবে এই দক্ষতার সাথে হিন্দি বাংলা দিক এবং তার সাথে রবীন্দ্রসঙ্গীত এবং বিভিন্ন শিল্পীদের দিয়ে গাওয়ানো। আজ অবধি এখন পর্যন্ত এরকম কোনো শিল্পী নেই যে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বম্বের মানে মিউজিক ডিরেক্টর প্লাস প্লেব্যাক সিঙ্গার আর বাংলাতেও মানে গায়ক সুরকার আজ অবধি এরকম কেউ করেনি। একটা অনুরোধ থাকবে মানে দ্বীপ জেলে যায় ছবি, হ্যাঁ দ্বীপ জেলে যায় ছবি গানটা, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার। তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনে, এই রাত শুধু যে গানে, এই ক্ষণে দুটি প্রাণে তোমার আমার। তুমি আছো আমি আছি অনুভবে তোমার যে পাই,
আছো আমি আছি তার অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে এরা তোমার আমার रात हंसी चांद हंसी तो सबसे हंसी मेरे दिलबर रात हंसी चांद हंसी तो सबसे हंसी मेरे दिलबर और तुझसे हंसी और तुझसे हंसी तेरा प्यार तू जाने ना ये नयन डरे डरे ये जाम भरे भरे जरा पीने दो তিনি ছিলেন বাঙালির রোল মডেল, কিন্তু বহির্বঙ্গেও তার জনপ্রিয়তা ছিল অনস্বীকার্য এবং সেই কারণেই তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছিলেন উস্তাদ আমির খান, মোহিত হোসেনরা। ইচ্ছে না থাকলেও ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, অনুষ্ঠান তো শেষ করতেই হবে। অনেক ধন্যবাদ সাগনিক, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। দূরদর্শনকে অনেক ধন্যবাদ এত সুন্দর ওনাকে এরকম শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল এই অল্প সময়ের মধ্যে আমরা তার সেই সমস্ত কালজয়ী গানকে কিছুটা স্মরণ করার চেষ্টা করলাম, আবারও ফিরে দেখার চেষ্টা করলাম। বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্তই কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গানের প্রতি এই প্রেম, এই টান আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে। সাগনিক, একেবারে প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের, এবং কি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই? একটা সুন্দর ছন্দের হিন্দি গান দিয়েই শেষ করি, ওই এইচ.ডি. বর্মন আর দেবানন্দের লিপে 16 সাল ছবির গান হ্যাঁ আপনা দিল তো আওয়ারা, এটা দিয়ে শেষ করি। है अपना दिल तो आवारा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा हसीनों ने बुलाया गली से भी लगाया बहुत समझाया यही न समझा हसीनों ने बुलाया गली से भी लगाया बहुत समझाया यही न समझा बहुत भोला है बेचारा न जाने किस पे आएगा है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा जब है दीवाना न डर न ठिकाना जमी से बेगाना फलक से जुदा जब है दीवाना न डर न
ठिकाना, ज़मीं से बेगाना, फलक से जुदा। ये एक टूटा हुआ तारा न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा न जाने किस पे आएगा, है अपना दिल तो आवारा न जाने किस पे